যখন আমরা আপনার দরবারে থেকে চলে যাই গো হুজুর, আপনার মাহফিল থেকে মজলিস থেকে যখন আমরা চলে যাই হুজুর, আমরা যখন আমাদের বিবি বাচ্চার সাথে মিলিত হই, ছেলে সন্তানের সাথে মিলিত হই, সংসারের কাজের মধ্যে লেগে যাই হুজুর, ওই সময় আমরা আপনার মাহফিলে থাকা অবস্থা ভুলে যাই হুজুর। ওই সময় আমরা আখিরাতের কথা ভুলে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আমরা জান্নাত জাহান্নামের সকল দৃশ্য ভুলে যাই। নবীজি বলতেছেন, সাহাবারা শুনে নাও, জেনে নাও, যে অবস্থার মধ্যে তোমরা সাহাবাগণ আমি নবীর মাহফিলের মধ্যে থাকো, আমি নবীর মজলিসে থাকো, আমি নবীর দরজগায় থাকার সময় তোমাদের যে অবস্থা অন্তরের মধ্যে থাকে, ওই অবস্থা যদি তোমরা বাহিরেও চাও, অর্থাৎ বাহিরেও যদি তোমাদের সেই অবস্থায় থাকে সাহাবারে, তাহলে তো আল্লাহ তো আমার বন্ধুগণ সব ভুলে যেতে পারি, আল্লাহর বিধান ভোলা যাবে না। কথা বলেন ঠিক না নাই? এইখানে শুনলাম আমরা এই কাজ করা যাবে না। যদি আমি কোনো বিজনেস করি, বিজনেসটা এই অবস্থায় করতে হবে। আমি যদি কোনো চাকরি বাকরি করি, এইভাবে করতে হবে। এইভাবে সাহাবাগণ দেখিয়ে গিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই অবস্থাটা আমাদের মধ্যে আসতে হবে। শুনলাম, শুধু শুনলাম আর শুনলাম, কিছুই মনে রাখলাম না, সকালবেলা সব ভুলে গেলাম, এটা কিন্তু ইসলামের বিধান না, ইসলামের নিয়ম এটা না। যা শুনবা ততটুকুর উপরেই, কমসে কম যতটুকু তোমার দ্বারা সম্ভব হয় ততটুকুর উপরে আমল করার চেষ্টা করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা যখন কোরআন মাহফিল থেকে বাহির হয়ে যাই, আমাদের দ্বারাই কোরআনের বিরোধিতা কাজ হয়ে যায়। কথা বলেন ঠিক না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজের প্রতি আমাদেরকে হুকুম করেছেন, ওই কাজের বিরুদ্ধে অনেক কাজ হয়ে যায়। কথা বলেন ঠিক না নাই? কোরআন হাদিসের উল্টা আমরা কখনো আমল করে ফেলি, গুনাহ করে ফেলি। আমার বন্ধু বিশ্বনবী জানাইলেন, ও আমার সাহাবারে শুনে নাও, জেনে নাও, লাউলা আন্নাকুম লাম তুযনিবু লাজা আল্লাহু বিখালকিন জাদীদ কাইয়াযনিবু ওয়া ইয়াগফিরু লাহুম। আমার নবী জানাইলেন, পয়গম্বর জানিয়ে দিলেন, হে আমার সাহাবা শুনে নাও, এই দুনিয়ার জমিনে মানব যুগল যদি গুনাহের কাজ না করতো, গুনাহের কাজ যদি মানুষ না করতো, দয়াবান আল্লাহ মানুষদেরকে, এই মখলুকটাকে ধ্বংস করে দিত। এই ধ্বংস করে দিয়ে এই মানুষের পরিবর্তে মহান আল্লাহ আরেকটি মখলুক সৃষ্টি করতেন। ওই মখলুক গুনাহ করতো এবং আল্লাহ তাআলা ওই মখলুকগুলোকে ক্ষমা করে দিতেন। সিল্লা বলা যাবে কি ভাই? সুবহানাল্লাহ। গুনাহ করবো, মানুষ গুনাহ করবে, ভুল হবে, এটা স্বাভাবিক ব্যাপার ভাই। মানুষের দ্বারা যে গুনাহ হয় এটা স্বাভাবিক কথা, গুনাহ হবেই। কিন্তু আমার বন্ধুগণ, গুনাহ করব বলেই যে আমরা গুনাহের মধ্যে লিপ্ত থাকব, গুনাহ আমাদের দ্বারা হয়ে যায় বলেই, একটা হলো গুনাহ হয়ে যাওয়া, আর একটা হলো গুনাহ ইচ্ছাকৃতভাবে করা। গুনাহ যদি আমাদের দ্বারা হয়ে যায় সেটা তো সম্ভব, কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো মুমিন গুনাহ করলে সেটা সঠিক হবে না, সেটা গুনাহ করাটা সঠিক হবে না। গুনাহ করাটা, গুনাহ হয়ে যাওয়াটা কিভাবে স্বাভাবিক, কিভাবে ভুল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানাইলেন, প্রত্যেকজন আদম সন্তানের দ্বারাই ভুল হবে, গুনাহ হবে, এটাই স্বাভাবিক। ও বন্ধুগণ, আমার ভাই, ও মুসলিম বাবাজি,
গভীর মনোযোগ দিয়ে শুনে নেন গো আমার বন্ধুগণ, আমার ভাইরা। আদম সন্তান গুনাহ করবে কেমন করে স্বাভাবিক হলো? ও বন্ধু, আমাদের একজন আদি পিতা ছিলেন, যিনি আমাদের বাবা, সবারই বাবা। পৃথিবীর যুগে, পৃথিবীর মধ্যে দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আগমন করেছে গো, সকল মানুষের বাবা ছিলেন তিনি। তেনার নাম হলেন হযরত আদম। চিল্লায় বলেন কথা ঠিক না নাই? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বানাইয়া জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। ও বন্ধু, মহান রব্বুল আলামিন আদমকে হুকুম করলেন, হে আদম রে, শুনে নাও, জেনে নাও, জান্নাতের মধ্যে যেই জায়গায় তোমার মন চাইবে সেই জায়গায় তুমি যেতে পারবা, সেই জায়গায় তুমি যাইতে পারবা। যেই জান্নাতের মধ্যে তোমার যাওয়ার ইচ্ছা রয়েছে, আমি আল্লাহর 8টা জান্নাতের মধ্যে তুমি ঢুকতে পারবা, পারমিশন রইল। ও আদম, জান্নাতের মধ্যে থেকে যেখান থেকে তোমার যা খুশি খাইতে পারবা, কিন্তু আদম, একটি গাছ আমি আল্লাহ নিষেধ করে দিলাম, ওই গাছের নিকটেও তুমি আদম ভুলেও কোনোদিন যাইবা না। কিন্তু আমার বন্ধুগণ, আমার ভাইরা, লম্বা ইতিহাসের দিকে যাব না, আমি সংক্ষেপে বলছি। আমার বন্ধু, হযরত আদমের বায়ে পুরুষ থেকে মা হাওয়াকে আল্লাহ সৃষ্টি করলেন। ওই মা হাওয়ার মাধ্যম দিয়ে ইবলিস শয়তান আসিয়া মা হাওয়ার মাধ্যম দিয়ে হযরত আদমকে ফুসলাইয়া ওই জান্নাতে আল্লাহ পাক নিষেধ করা সেই গাছ থেকে কিছু গোটা হযরত আদমকে খাওয়াইয়া দেয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করার পরেও হযরতে আদমের দ্বারায় হয়ে গিয়েছে, আদম ইচ্ছা করে করেন নাই। বন্ধু, ওই জন্য বিশ্বনবী বলেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ভুল করেন নাই, ভুল হয়ে গিয়েছে, শয়তান তাকে করাইয়েছে। শয়তান তার অন্তরে আল্লাহ পাকের নিষেধাজ্ঞা হুকুমটাকে ভুলিয়ে দিয়ে তার দ্বারায় ওই কাজটা করিয়েছে। তাই বান্দা গুনাহ করবে, আদম সন্তান ভুল করবে, এটাই স্বাভাবিক। আমার বন্ধুগণ, আমার ভাই, আদম সন্তান গুনাহ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহর নবী আর পরে বলতেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। চিল্লা বলা যাবে কি ভাই? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জানাইলেন গুনাহ করাটা স্বাভাবিক, কিন্তু এই গুনাহগারের মাধ্যম থেকে গো ওই বান্দা সব থেকে বেশি ভালো, যেই বান্দা গুনাহ করার পর আমার আল্লাহর কাছে তওবা করে। সিল্লা সিল্লা বলা যাবে কে ভাই? সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।